এ এত জিনিস ছড়িয়ে ছিটিয়ে কি করছো এই যে এখানে? আজকে রবিবার, আজকে আবার স্পেশাল কিছু হবে। বাবা, আজকে দেখতে special থাকো মানে? দেখতে থাকো। চতুর্দিকে এখন ভাইরাল হচ্ছে সব জিনিসপত্র, বাবা, আমিও আজকে তাতে নেমে পড়েছি। এটা তো আম পোড়া হবে বুঝতে পারছি। হ্যাঁ, একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। বাহ, সরষের তেল হলে কি ভালো পোড়ানো হয়? হ্যাঁ, বাহ, এখন বেগুন পোড়াতে সরষের তেল দেয়, আবার রসুনও দিচ্ছি কিন্তু। ইস, বাবা, বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, দেখতে থাকো। যাক, রবিবারের বাজারটা এই বিশাল ব্যাপার। এই যে তার সাথে আবার এই যে ওরে বাবা, এই লঙ্কাগুলো বাবা, আমি হাত দিতে পারছি না, দেখো হাতির অবস্থা। মতো লম্বা। আজকে স্পেশাল হবে আম পোড়া চিকেন, রবিবারের স্পেশাল। আম পোড়া চিকেন, চিকেন পোড়া আম হবে না? চিকেন পোড়া আম নয়, আম পোড়া চিকেন। ঠিক আছে, করো করো, করতে থাকো। এই, পড়ে গেছে আমার। নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। এতক্ষণ বুঝতে পেরেই গেছো নিশ্চয়ই যে আজকে কি রেসিপি হচ্ছে। রবিবারের স্পেশাল মেনু চিকেন হচ্ছে, আর তারই প্রস্তুতি চলছে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো রেসিপিটা শেয়ার করবো। আচ্ছা, অনেক দিন হলো কিন্তু কোনো রকম ইউটিউবে বা আমি ভিডিও দিতে পারিনি, রান্নার ভিডিও। থেকে একদম সময় করে উঠতে পারছি না যে ভিডিওগুলোকে শ্যুট করব বা সেগুলোকে দেব। শ্যুটই করা হচ্ছে না, তো ভিডিওগুলো দেবো কী করে বলো? নানা কাজেতে হচ্ছেই না। আর বিশেষ মানে ব্যাপার যেটা হলো যে সকালের দিকে মানে একদম আর্লি মর্নিং 6:30 মানে 6টার সময় আমি রান্না বসিয়ে দিই। সেই সময়তে দুজনেই ঘুমোয়, আর ভিডিওটাকে শ্যুট করবে বলো? আর সত্যি কথা বলতে কি, সকালবেলা শ্যুট করতে গেলে রান্নারও অনেক দেরি হয়ে যায়, যার জন্য অনেক ভালো ভালো রান্নাবান্না যেগুলো করছি সেগুলো কিন্তু শ্যুট করা হয়ে উঠছে। যাই হোক, আবার চেষ্টা করছি যে কাজে ফিরে আসার, মানে ঠিক টাইমটাকে অ্যাডজাস্ট করে নিয়ে একটা একটা করে রান্নার ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। যাই হোক, যারা আমার নতুন তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসি। এবার ছাল ছাড়িয়ে দেওয়া হচ্ছে, বুঝলি তো? ছাল ছাড়লে পরিষ্কার হয়ে যাবে। পারিনি সেগুলো পুড়েছে, মানুষের কি করে ছাল ছাড়িয়ে? সে মানুষ যখন কোনো কিছু কেউ কারোর উপর রেগে যায় তখন সে রেগে গিয়ে বলে যে ছাল ছাড়িয়ে দেবো, কিন্তু সেটা কি আর হয়? কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু এই সময়তে এই পোড়াগুলোর সঙ্গে গোটা লাল লঙ্কা, শুকনো লঙ্কা, সেগুলোকে পুড়িয়ে নিতে পোড়া জিনিসগুলোকে ফেলে দিতে হবে, যেগুলো পুড়ে গেছে যাই হোক, এবার ফেলে দিতে হবে, দিয়ে ভেতরে যে নরম শাঁসটা সেটা নিতে হবে। জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার বুঝলি? আস্তে আস্তে কিন্তু আমের যে পোড়া ছালটাকে সেটাকে কিন্তু তুলে দিয়েছি। এবার খুব ভালো করে আমের আঁটি থেকে কাঁচটাকে বার করে নেব। আর এই আম পোড়া চিকেনটা এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা যে কী বলবো। আর যে কোনো রান্না আমি আগে নিজে বানিয়ে খেয়ে দেখি, মানে বিশেষ করে নতুন রান্না যেগুলো নিজে বানিয়ে আগে খেয়ে দেখি, তারপরে যদি ভালো হয় অবশ্যই তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি তোমরা অনেক ভালো ভালো রান্না করো, আমার একটু ভালো লাগার জায়গা, ভালো লাগার জিনিস, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমটাকে খুব ভালো করে আঁটি থেকে কাঁচটা বার করে নিয়েছি, আস্তে আস্তে একটু হাতে করে চটকে নিচ্ছি। এবার আমি কিন্তু এটা মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। আর মিহি পেস্ট করে নিয়ে কিন্তু বাকি রান্নাটাও করব। আর চিকেনটা আমি একটু বড় সাইজ করে কাটিয়ে এনেছি, সেটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি বাকি ম্যারিনেশনে কালটা কুকুর দিকে এখনই তো যা লোভনীয় লাগছে যে কী বলবো। যারা আমি জিনিস খেতে ভালোবাসো, এই সময় কিন্তু একটু কাঁচা তেল আর মানে নুন মিষ্টি দিয়ে কিন্তু মেখে যথেষ্ট ভালোভাবে খাওয়া যায়। যাই হোক, এবার ধুয়ে রাখা চিকেনের মধ্যে কিন্তু আমি পুরো মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন, সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু, এটা হচ্ছে কাসুন্দি। খুব ভালো করে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে মাখবো। মেখে কিন্তু আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো। যাই হোক, অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না। আর আমার ভিডিও সত্যি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। বা যদি কিছু মানে ভুল হয় সেগুলোও তোমরা কমেন্ট করে জানিও, যাতে আমার একটু ভালো লাগে। যে যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো কিন্তু সমস্ত দিয়ে দিচ্ছি। আর যেটা দেওয়া হয়নি, আমি যে রসুন দিয়েছি, এর সঙ্গে কিন্তু আরও একটু আদা রসুন বাটা দেওয়ার কথা, কিন্তু সত্যি কথা বলতে প্রথমবার যেটাই এখন মাখছি এই সময় কিন্তু আমি দিতে ভুলেই গিয়েছিলাম। পরে আবার যখন মনে পড়ে যায় তখন কিন্তু আবার আমি আদা রসুনটা দিই।
মাখাটা মাখতে হবে একটু সময় করে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এটা কিন্তু ম্যারিনেট হয়ে যাচ্ছে। এবার আমি কয়েকদিন রান্না করে বাড়ানি করে ভাজতে পারি, একটু কালারটা চেঞ্জ হবে। আমি গোল্ডেন ব্রাউন মরিচ মানে সেই সময়টাতে কিন্তু আমি দেখো বলেছিলাম যে আদা দিতে ভুলে গেছি, এবার আমি আদাটা দিয়ে দিলাম। তো আবার একটু পেঁয়াজটা মোটামুটি ভালো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু আর খুব বেশি এর মধ্যে কাজ নেই, অল্প আঁচেতে কিন্তু এটা রান্না হতে দেবো, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল করে তোমরা দেখেছো কিনা জানি না, এটাতে কিন্তু গোটা গরম মশলা বা শাহি গরম মশলা, এটা কিন্তু গরম মশলা গুঁড়োটা সাধারণত আমরা পরেই দিয়ে থাকি, কিন্তু গোটা গরম মশলাটা এখনও পর্যন্ত আমরা দিইনি। কখন দেবো আর কীভাবে দেবো সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই গরম মশলাটা কীভাবে দিচ্ছে কখন। আর এই গরম মশলাটা দেওয়ার উপরে কিন্তু অনেকটা বেস্ট নির্ভর করছে এই আমপোড়া চিকেন। যাই হোক, চিকেনটা তো কষাচ্ছি, এবার কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা রেখে। আর এটা কিন্তু বন্ধুরা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খুব ভালো যায়। যার জন্য একটু বেশি করে চিকেন নিয়েছি, যে দিনের বেলা খাবো ভাত দিয়ে আর রাতের বেলা খাওয়া হবে রুটি দিয়ে। যাই হোক, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে চিকেনটা থেকে। আর দেখো, দেখলে বুঝতেই পারবে যে কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুনটা একটু কম ছিল, ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, যেহেতু টকের ব্যাপার আছে, একটু মিষ্টি দিতেই হবে এটাকে ব্যালেন্স করার জন্য। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষাবো। এবার কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে। সামান্য একটু গরম জল, যে যেরকম ঝোল খাবে সেই মতো দেবে। আমার বাড়িতে একটু ঝোলটা বেশি লাগবে, তাই আমি ঝোলটা বেশি দিয়েছি, আর নাহলে তোমরা কমই দিয়ে দেবো। মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট ছিল, তারপরে কষানো, তারপরে টক জাতীয় জিনিস দিয়ে ম্যারিনেট করা, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, একটু চাপা দিয়ে আমি রান্না হতে দিয়েছি। আর এই সময় যেটা আমি করবো, এই দেখো, আমি আর একটা পাত্রতে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলার অল্প জল। এইবার কিন্তু এই জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে কিন্তু কমিয়ে নেবো। 1 কাপ জলের মধ্যে দিয়েছিলাম আমি, এটাকে আমি হাফ কাপের একটু কম জল করে নিয়েছি। এইবার আমি কড়াটা খুলে মাংসটাকে দেখবো সিদ্ধ হয়েছে কিনা, আর তারপরে কিন্তু ওই যে গরম মশলা ফোটানোর যে জলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে বুঝতেই পারছো গরম মশলাটা কখন কিন্তু দিতে হবে। ব্যাস, পুরো জলটা আমি দিয়ে দিলাম। এইবার কিন্তু আবার একটু এটাকে ফুটতে দেবো। তোমরা চাইলে এই সময় কিন্তু একটু স্লাইস করে খুব সরু করে নামাবার আগে আদা মানে দিতে পারো আদা কুচো বা কাঁচা লঙ্কা কুচো। যাই হোক, আমি আদা কুচোর ব্যবহারটা আর করিনি। আমি না কিন্তু নামানোর আগে অল্প একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। ব্যাস বন্ধুরাও হয়ে গেছে আমার কিন্তু আমপোড়া চিকেন। আর এটা গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে ভীষণ ভীষণ ভালো যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু একবার এইভাবে কিন্তু আমপোড়া চিকেনটা বানিয়ে দিও। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো, উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ব্যাস, হয়ে গেছে। আর আজকের থেকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো।